দাঁড়াও, শুনতে না পারলে না আমাকে একবার বলবে যে আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি আগের দিন লিস্টেরই মডিফিকেশন দেখেছিলাম। মানে ভাবো, L1 ইজ ইকুয়াল টু 1, 2, 3। আমি যদি বলি L1 2 ইজ ইকুয়াল টু 5, প্রিন্ট L1, ঠিক আছে না? তাহলে কি কি আসবে আউটপুটে? তাহলে আউটপুটে আসবে হচ্ছে 1, 2, 5। তার কারণ এই 1, 2, 3, 0, 1, 2, আমি কি বললাম, আমার 2 ইন্ডেক্সে ভ্যালুটাকে মডিফাই করতে চাইছি। কি মডিফাই করেছি? আগে 3 ছিল, সেটাকে এখন 5 লিখেছি, সেটা এখন 5 হয়ে গেছে। ঠিক আছে, এইটুকু তো স্পষ্ট। নেক্সট গল্প ভাবো, যদি আমি এইভাবে লিখি, তো লিখেছি L1 ইজ ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6, 8। আমি ধরো লিখছি L1 1:3, দিয়ে লিখছি ভাবো 11, 12, এই লিখছি, ঠিক? দিয়ে এবার আমি করছি প্রিন্ট L1। কি আসবে আউটপুটে? এবার বলতে চাইলাম যে 1 থেকে 3, এই যে লিস্টের যে স্লাইসটা, এই স্লাইসের ভেতরে ভ্যালুটা আপডেট করো 11 আর 12। তার মানে 1 আর 3 মানে কি? 1 আর 3 মানে লিস্টের 1 নম্বর আর 2 নম্বরটাকে। মানে ভাবো, কিছু 1, 2, 3, 4, 5 আর 6, 0, 1, 2, 3, 4, 5। তাহলে 1 থেকে, sorry, এই 1 থেকে 3 এর মানে কি? এর মানে হচ্ছে এইটা থেকে এই দুটো, এটা মানে অ্যাকচুয়ালি 2 আর 3, তাই তো? আমরা কি বলেছি, এইখানে এটাকে দিয়ে আপডেট করতে 11 আর 12, তার মানে এইটা এখন 11 হয়ে যাবে, এটা এখন 12 হয়ে যাবে। তাহলে এটা এখন প্রিন্ট করালে কি আসবে? 1, 11, 12, 4, 5, 6। ওকে, বোঝা গেছে? ইজি বিষয়। চলো একটুখানি আমরা লিখে দেখে নিই। ধরো আমি লিখছি যে L1 is equal to 1, 2, 3, 4, 5, 6। হলো, দিয়ে লিখছি প্রিন্ট L1। হলো, এর পরের লাইনে করছি L1 1 থেকে 3 is equal to 11, 12। এবার আবার করছি যে প্রিন্ট L1। রান করো, দেখো কি হয়েছে। প্রথমে 1, 2, 3, 4, 5, 6 ছিল, তারপর একটা আপডেট হয়ে 1 থেকে 1, 11, 12, 4, 5, 6 হয়ে গেছে। মানে আমরা স্ট্রিং স্লাইসে কিভাবে ভ্যালুগুলো আপডেট করলাম, আপডেট না সরি মডিফাই করলাম, ইউজিং স্লাইস ফর লিস্ট মডিফিকেশন। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ধরো আমি করতে চাইছি এরকম, ধরো লিখছি L1 ইজ ইকুয়াল, সরি, আচ্ছা ধরো যে 4 থেকে 6, দিয়ে সেখানে লিখছি হচ্ছে যে এ, আর একটা লিখছি ধরো বি। এবার আবার করছি যে প্রিন্ট L1।
ওকে, দেখো কি হয়েছে। প্রথমে 1 2 3 4 5 6 ছিল, তারপরে সেটা চেঞ্জ হয়ে 1 11 12 4 5 6 হলো। তারপরে কি হলো, 1 11 12 আগেই ছিল, 4 ছিল, দিয়ে এ আর বিটা আপডেট হয়েছে। বুঝতে পেরেছো? আমি এখানে রেঞ্জটা 4 থেকে 6 নিয়েছিলাম, তার মানে 4 আর 5-এরটা আপডেট হবে, তাই হয়েছে। ক্লিয়ার? ওকে, বেদব্রত, বেদব্রত কি হলো? দেখি, আরে একটা লাইক টাইক কিছু লেখো। যাও, ওকে ঘুমিয়ে গেলো নাকি? বেদব্রত শুনতে পাচ্ছ? সায়ন শুনতে পাচ্ছ তো? হ্যাঁ। নে, যেই বললাম রেকর্ডিং করবো, মনে হয় চালিয়ে রেখে চলে গেল গেম খেলতে। কি বলি আর, কিছু বলার নেই আমার। দেখো এখনো অব্দি কোনো খবর নেই। ঠিক আছে, চলো। আচ্ছা, ভাবো যে তুমি এবার, তোমার মন চেয়েছে L1 = যে 1 2 3 4, আচ্ছা এখানেই লিখে দিই এটা, এখানেই দেখি দিই এটা। ভাবো তুমি এখানে এবার একটা কায়দা করেছো যে তুমি এবার বলছো যে স্যার আমি এসব করবো না, আমি করব L1 = এই লিস্টটা আমি বলছি 3 থেকে একদম চলো, এরকম লিখেছি। স্যার এরকম লিখলে হবে? দেখো লিখলে হয় কিনা। আমি এখানে লিখছি এ, এটা এটা এই লিখছি, দাঁড়া, এই লিখছি, তাহলে ব্যাপারটা আরো ভালো হবে। তো লিখছি প্রিন্ট L1, এবার ধরো রান করাচ্ছি। এবার দেখো এখানে কি বলছে, ইনভ্যালিড সিনট্যাক্স, মানে বলছে তোমার সিনট্যাক্স এরর। এবার কথা হচ্ছে যে এটা কি আদৌ মানে এরার হয়েছে? হ্যাঁ, এরার তো হয়েছে। তোমার মনে হতে পারে এরারটা হয়েছে কারণ স্যার 3-এর পরে যদি শেষ অবধি যায়, 3 4 5 6 অবধি যায়, তাহলে তো ওখানে আরো ভ্যালু ঢুকবে, স্বাভাবিক। 3 থেকে যদি ঢোকে তাহলে আরো ভ্যালু ঢুকবে, তার মানে এখন হিসেবে মতো 3 মানে কোনটা, 0 1 2 3 মানে 4 অবধি গেছে। 4-এর ভ্যালুটা তুমি আপডেট করেছো এ দি, তার মানে আরো দুটো ভ্যালু ঢুকবে এখানে। তুমি কমা দিয়ে আরো দুটো ভ্যালু লেখো, লিখে দেখো কি হচ্ছে। ধরো লিখছি বি, দিয়ে আবার লিখছি ধরো সি। এবার রান করো, দেখো এবার রান করছে কিনা। এই সেই একই প্রবলেম, বলছে ইনভ্যালিড সিনট্যাক্স। তার মানে লিস্টে এই যে 3 থেকে একদম আপ টু এন্ড অব্দি যে গেল, ও এইভাবে মডিফাই করতে পারবে না। এইটা মডিফাই করার জন্য তুমি কি করবে, তুমি এইভাবে মডিফাই করো। তুমি তো লিখেছো স্ট্রিং অফ ABC, এবার রান, এটাকে তুমি স্ট্রিং করে দিয়েছো, এবারে হচ্ছে না। আরে ছি ছি ছি, আমি তো এখানে একটা ইফল লিখে দিচ্ছি। এবার দেখো কি হয়েছে, এই 12-এর পরে ল্যাগ আসছে। ওকে, ল্যাগ আসছে, কিন্তু ল্যাগ আসছে কেন? কথা শুনতে পাচ্ছ এখন স্যার? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই বেদব্রত এখন কল থেকে বেরিয়ে গেল। আচ্ছা এবার দেখো, তো তুমি যখন, আচ্ছা এটা তাহলে তখন তুমি যদি শুনতে পাওনি তাহলে আর একবার বলছেন। আমি যদি থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখি এ, তাহলে কি হবে? দেখো এইটা লিখলে শুধু ও কি করছে, 3-এর পর থেকে তখন এরারটা আসলে, এরারটা মানে আমি সিনট্যাক্স ভুল লিখেছিলাম বলে এই এটা লেখার কারণ হচ্ছে, দেখো তোমার অ্যাকচুয়ালি তোমার লিস্ট কতদূর অব্দি আছে। লিস্টে তোমার অ্যাকচুয়ালি 3 4 5 মানে টোটাল 6টা ক্যারেক্টার আছে।
তুমি যদি 3 থেকে লেখো তার মানে 4, 5, 6 আপডেট হবে। তুমি যখন 3 থেকে আপ টু, মানে এটাতে কোনো শেষ নেই, এটা আপ টু লাস্ট অব্দি, তুমি এখানে লিখেছো একটা ক্যারেক্টার, তাহলে একটা ক্যারেক্টারের জন্য কি করেছে 1, 11, 12, তারপরে শুধু এটাকেই নিয়েছে, তারপরে ও যায়নি, ওগুলোকে ডিসকার্ড করে দিয়েছে। এবার তুমি যদি এর ভেতরে এটাকে লেখো যে বি, এবং তারপরে তুমি লেখো যে কমা দিয়ে সি, এটা লেখো, এবার রান করো। এবার রান করার লাগো, হ্যাঁ এইবার তো এবিসি এসছে। স্যার যদি আমরা এরপরে আমরা যদি আবার লিখি ডি লিখি, তাহলে লিখছি ডি, তাহলে সেটা কি আসবে? দেখো ডিও চলে আসছে। তার মানে এইটুকু তো স্পষ্ট বুঝতে পারলে, তুমি যদি প্রথমে লিস্ট যখন লিখছো, তুমি যখন যে কটা এক্সিস্টিং ভ্যালু তুমি নিয়েছিলে, ছটা ধরো, ছটা ভ্যালু নিয়েছিলে, তারপর যখন তুমি মডিফাই করছো, মডিফাইতে যখন এখানে 3, কোনো এন্ড পোর্শন তুমি লেখোই নি। আমার কথা আসছে না? কি বলছো গো? এক মিনিট। এবার কথা আসছে? কথা আসছে? এবার কিছু একটা রেসপন্স করো। হ্যাঁ আসছে আসছে, হ্যাঁ ঠিক আছে, চলো এবার। তাহলে লিস্টে তুমি যদি টোটাল 6টা এলিমেন্ট নাও, সেই 6টা এলিমেন্ট যদি তোমার এক্সিস্ট করে, তার উপর যদি তুমি আপডেট করতে চাও করো, মডিফাই করতে চাইছো করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি তুমি এরকম লেখো যে যেখানে 3 থেকে তোমার আপ টু এন্ড, যার বাদ বাকি পোর্শন তুমি লেখোই নি, কত দূর অব্দি যা ইচ্ছা তুই কর। তুমি যদি ওখানে শুধু নর্মালি একটা ক্যারেক্টার যদি দাও, তাহলে ও কি করছিল, তোমার বাকি ক্যারেক্টার গুলোকেও ডিসকার্ড করে দিচ্ছিল, ওগুলোকেও প্রিন্ট করাচ্ছিল না। তার কারণ ও ভেবে নিচ্ছে আমাকে এন্ড অব্দি বলছে যেতে, এদিকে তুমি দিচ্ছ একটা ক্যারেক্টার এ, তাহলে আমি কি করবো, বাকি ক্যারেক্টার গুলোকে ধরে রাখবো? এলিমেন্ট এক্সিস্ট না করেও নেবে। হ্যাঁ এলিমেন্ট এক্সিস্ট না করলে তো নেবেই, কিন্তু যদি এক্সিস্ট করে সেগুলোকেও ডিসকার্ড করে দেবে, কারণ এই যখন তুমি স্লাইসিং এ 3 থেকে আপ টু এন্ড অব্দি লিখছো, ঠিক আছে, এটা একটা করছে। এবং তোমাকে আগে যে জিনিসটা দেখালাম, এই জিনিসটা লেখার সব থেকে ভালো উপায় হচ্ছে এরকম, ধরো এটা থাকুক, এটাকে আমি এখানে কমেন্ট করে দিচ্ছি, কারণ এই লেখাটার দরকার আছে। ধরো তুমি এখানে লিখছো L1 ইজ ইকুয়াল টু, একটা নর্মালি স্ট্রিং লিখছো, ধরো লিখছো A69, এরকম একটা স্ট্রিং লিখছো A69, এটা লিখলে কি হয় দেখো, দেখো এই আগের লাইন অব্দি এবি বুঝেছো, দেখো এখানে যখন তুমি L1 দিয়ে A69 লিখছো, ও L1টা ভেবে নিচ্ছে এটা হয়তো আমার সেই, ও সরি সরি, এখানে তো একটা মিস হয়ে গেছে, আমাকে তো মডিফাই করতে হবে, 3 থেকে ধরো লিখছি, সেটা লিখতে ভুলে গেছে, আচ্ছা চল, তাই তো হচ্ছে, ওটা তো A69, হ্যাঁ এবার দেখো, যখন তুমি এখানে যখন লিখছো L1 3 থেকে আপ টু এন্ড, কোনো কিছু বলে দাও লিমিট, তুমি সেখানে একটা স্ট্রিং ভ্যালু লিখছো A69, ও কি করছে, ও দেখো এটাকে একটা স্ট্রিং, 6টাকে একটা স্ট্রিং, 9টাকে একটা স্ট্রিং এ আলাদা আলাদা পার্টিশন করে দিচ্ছে, আলাদা আলাদা পার্টিশন করে দিচ্ছে। কিন্তু তুমি যদি এখানে ইন্টিজার ভ্যালু লেখো, তাহলে সেই ক্ষেত্রে হয় এরর আসবে, ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে সেটা কাজ করবে না। বুঝতে পেরেছো? চলো আমি একবার লিখে এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো, এই ভ্যালুগুলো 1, 2, 3, 4, 5, 6 না দিয়ে আমি ধরো দিচ্ছি এরকম 10, 20, 30, 40 এরকম দিয়েছি, ঠিক আছে। তুমি ধরো লিখছো এখন L1, আচ্ছা দাঁড়াও এখানে আমি একটা স্ট্রিং স্লাইস টেকে নিই, 10, 20, 30 আর 40, ধরো তুমি লিখছো L1 0, 1, 2, 3, আচ্ছা আরো কটা ভ্যালু অ্যাড করে দাও, 50, 60 আছে ধরো, ঠিক আছে। তুমি ধরো এখানে আর কটা ভ্যালু ঢুকিয়েছো, একটা 40, একটা 50 আর একটা 60, ঠিক আছে। এবার ভাবো যে এবার কি হয়েছে, তুমি ধরো লিখছো L1 3 থেকে আপ টু এন্ড ইজ ইকুয়াল টু, তুমি লিখছো যে, ধরো লিখছো যে 70, 80, 90, 100, এরকম লিখলে, তার মানে বিষয়টা কি দাঁড়ালো,
বিষয়টা হলো 3 থেকে তুমি মডিফাই করতে শুরু করো আপ টু এন্ড অব্দি, তাহলে কি করবে ও 3 এর পরে যে 3 থেকে 70, যেমন এটাকে 70 করবে, এটাকে 70 করবে, এটাকে কেটে 70 করলো, এটাকে কেটে কত করলো 80 করলো, এটাকে কেটে 90 করলো। এখানে তো তোমার শেষ হয়ে গেল স্যার। তাহলে এর পরে ভাবে ওটা কি করে নেবে? আমি কি বলেছি, লিস্ট স্লাইসিং এ 3 এর পরে আপ টু এন্ড, চলো যত দূর অব্দি ইনফাইনাইট অব্দি যাবে, তারপরে আর একটা ঘর ক্রিয়েট করে 6 এর ঘরে গিয়ে 100 করে দেবে। হ্যাঁ নেবে নেবে নেবে, অবশ্যই নেবে, 100 নেবে, এইভাবে নেবে। হলো। এবার ধরো তুমি ভাবো এটা তোমার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন তুমি ধরো লিখেছো L1 আপ টু 3 ইজ ইকুয়াল টু, তুমি লিখলে 70, এইভাবে তুমি লিখলে 70। তাহলে কি করবে? তাহলেও কি করবে যে আগে 10 ছিল, 20 ছিল, 30 ছিল, তোমার 40, 50 ছিল, আর 60 ছিল। এটা তোমার আগেই ছিল। ভাবো এই লাইনটাকে এখানে কমেন্ট করেছে, ভাবো এই লাইনটার পরে এই লাইনটা এক্সিকিউট করেছে 0, 1, 2, 3, 4, 5। এই ক্ষেত্রে কি হবে, ও কি করবে এবার, যে 3 থেকে 3 ভাড়াটা কি করলো 70 করলো, এইগুলোকে মুছে দেবে, এগুলো আর থাকবে না। তাহলে এখন তাহলে ভাড়াটা কি দাঁড়ালো 10, 20, 30, 70, এইটা করবে। আর একটা কন্ডিশন যেটা বললাম, ধরো তুমি লিখেছো L1 আপ টু 3 থেকে এরকম স্ট্রিং এর ভেতরে লিখছো A 70, 80, এরকম লিখেছো। এরকম লিখলে কি করবে, ও 10 নেবে, 20 নেবে, 30 ছিল, এরপর 40 থেকে আপডেট শুরু করবে 3 নম্বর পজিশন, 3 নম্বর পজিশনে কি করবে, এখানে এ নেবে, এটা 0, এটা 1, এটা 2, এটা 3। 4-এ কি নেবে বলো তো, 4-এও কি নেবে বলো তো সায়ন? সায়ন বলো তো 4-এ তাহলে এবার কি নেবে? 70। না, আমি জানতাম তুমি এটাই বলবো, 70। 4-এ নেবে 7, 5-এ ভাবছিলাম নেবে 7 নেবে, 70 কি করে 5-এ হবে? নেবে 0, 6-এ নেবে 8, 8, তারপর 9 এ নেবে, 7-এ নেবে 7 এ নেবে 80 0। দেবে। তার মানে স্ট্রিংটাকে একটা একটা এলিমেন্ট হিসেবে ও ভাঙতে পারবে, কিন্তু তুমি যদি ইন্টিজারে লিখতে তাহলে ও কিন্তু নিত না। গট ইট? বুঝে গেছো মডিফায়ার কেস? আর কিছু মডিফায়ার কেস নেই। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে তোমাকে একটা কপি তোলা, এসব ব্যাপার স্যাপার আছে। আচ্ছা ভাবো যে, দাঁড়াও, বুঝছি। এক মিনিট দাঁড়াও। ভাবো যে মেকিং এ, আচ্ছা এ হয় না, মেকিং ট্রু কপি অফ আ লিস্ট, মেকিং আ ট্রু কপি অফ আ লিস্ট, মানে আমরা লিস্টের একটা কপি এরকম ভাবে তুলে কি কাজ করতে পারি তা। বাও, হেভি মজাদার জিনিস। তুমি লিখছো এ ইজ ইকুয়াল টু 1, 2, 3, তুমি লিখছো বি ইজ ইকুয়াল টু এ, তার মানে কি হলো, বি এর ভ্যালুও যা, এর ভ্যালুও তাই, তাই তো? এবার ভাবো তুমি করছো কি, লিখছো A1 ইজ ইকুয়াল টু 5, তাহলে কি হবে বলো তো? তাহলে আগে তোমার মেমোরিতে যে ভ্যালুটা ছিল 1, 2, আর 3, এটা এ ডিনোট করছে, এটা বিও একে ডিনোট করছে। তুমি এখন কি করেছো, A1 মানে এটা 0, এটা 1, এটা 2, এটাকে এখন তুমি করলে 5 করে দিলে। 1 মিনিট ধরো তো, চল বেরো, ঠিক আছে। আচ্ছা, তুমি তাহলে এটাকে এখন 5 করলে, তাহলে তুমি যদি এখন প্রিন্ট এ করো তাহলে কি আসবে? অবশ্যই আসবে 1, 5, 3। যদি আমি প্রিন্ট বি করি তাহলে কি আসবে? প্রিন্ট বি করলে কি আসবে? প্রিন্ট বি করলেও আসবে কিন্তু 1, 5, 3। ওকে,
বুঝতে পেরেছো এটা? কিন্তু মজার বিষয় হচ্ছে এরপরে তোমাদের প্রথম যখন লিস্ট শুরু করিয়েছিলাম তখন বলেছিলাম আমরা লিস্ট শুধুমাত্র এরকম থার্ড ব্র্যাকেট ইউজ করে করি না, আমরা লিস্ট একটা ফাংশন হয় লিস্ট বলে LIST, সেই ফাংশন ইউজ করেও আমরা করতে পারি। যদি সেই ফাংশন ইউজ করে করি তাহলে কি হবে, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এটা। a ইজ ইকুয়াল টু ধরো 1,2,3, তুমি লিখেছো এবার b ইজ ইকুয়াল টু লিস্ট অফ a। কি হলো গল্পটা এবার? গল্পটা হলো এবার তুমি এখানে a এর জন্য একটা লিস্ট আগে থেকেই করে রেখেছো 1, 2, 3, সরি সরি 1, 2, 3, ঠিক আছে, 0, 1, 2। তুমি বি এর জন্য কি ইউজ করেছো ভালো করে দেখো তো। আগের বারের ক্ষেত্রে বি ইকুয়াল টু এ লিখলে দ্যাটস মিনস এর এলিমেন্ট মানে এ তে যা ছিল সেটা বি এর ভেতরে বসিয়ে দিয়েছো, ইকুয়াল টু অপারেটরের কাজ। কিন্তু এখন তুমি লিখছো বি ইজ ইকুয়াল টু লিস্ট এ, এখন তুমি একটা লিস্ট বলে ফাংশন ইউজ করছো। তার মানে বি যখন লিস্ট ফাংশন ইউজ করছে ও আগেই বুঝবে আমাকে তো একটা লিস্ট তৈরি করতে হবে। আমি লিস্টে কি ভ্যালু ঢোকাবো, লিস্টে এর ভ্যালু ঢোকাবো, যেটা হবে 1, 2, 3। ওকে, এইবার ধরো তুমি লিখেছো a1 ইজ ইকুয়াল টু 5, এইবার তুমি লিখছো প্রিন্ট এ আর তুমি লিখছো যে প্রিন্ট বি। মজার বিষয়টা হবে এইখানে এর ভ্যালু কি আসবে, a1 ইজ ইকুয়াল টু 5, তার মানে এই 2টা এখানে সরে এখানে 5 আসবে। প্রিন্ট এর জন্য আসবে 1,5,3, কিন্তু প্রিন্ট বি এর জন্য আসবে 1,2,3। তার কারণ বি এ তুমি ফাংশন ইউজ করেছিলে লিস্টের, সেই জন্য ওই লিস্ট ফাংশনের জন্য ও আগেই একটা এমটি লিস্ট ক্রিয়েট করে নিয়েছিল। যে এমটি লিস্টে আমি কার ভ্যালু পুশ করেছি, এর ভ্যালু। আর আগেরটাতে তুমি বি ইকুয়াল টু এ নিয়েছিলে, তার মানে বি ইজ দ্য রেফারেন্সিং টু আ এ, মানে বি এ কেই রেফারেন্স করছিল। আগেরটার ক্ষেত্রে যদি তোমার ভাবো মেমোরি অ্যাড্রেস 2002 হয়, এ 2002তেই ছিল, বি এর ভেতরে আমরা এ এর পুরো অরিজিনাল কপি চেপে দিয়েছি। সো দ্যাটস ওয়াই বি ইজ দ্য রেফারেন্সিং টু আ এ। আর এখানে কি করেছি, এ একটা লিস্ট, খুব ভালো কথা। বি কি করেছি, বি ইজ ইকুয়াল টু লিস্ট ফাংশন ইউজ করেছে, মানে এ এর মধ্যে যা করেছে করেছে ভাই। যদি এ 2001-এ করে করুক, আমি বি ইজ ইকুয়াল টু লিস্ট, লিস্ট ফাংশন যেই ও প্রথমে পাবে, আমি নিজে আগে আমি ফাংশন ইউজ করেছি যখন লিস্ট আমি নিজে ইউজ করবো যে আমি 2005-এ করেছি। এইবারে আমি এই লিস্টে কার ভ্যালু রাখতে চাইছি, এর ভ্যালু রাখতে চাইছি, মানে এর একটা স্যাম্পল কপি আমি এখানে পেস্ট করব। পেস্ট করে দিয়েছি, এর ভ্যালু চেঞ্জ করেছি, মেন মেমোরিতে এর ভ্যালু চেঞ্জ হয়েছে, বি ভ্যালু চেঞ্জ হবে কেন, বি এ তো ডিফারেন্ট মেমোরি লোকেশনে স্টোর হয়েছে। তো এইটা হচ্ছে ডিফারেন্স। একটাকে বলা হয় ট্রু কপি, ট্রু কপি তুলে নিয়ে যাওয়া, আর একটা হচ্ছে তোমার মেকা কপি, মানে একটা কপির মেক ভার্সন তুমি এর মধ্যে ঢোকাবে। ঠিক আছে, ক্লিয়ার বেদব্রত? বেদব্রত আছো? মাঝখানে তো একবার এসেছিল। সায়ন বুঝেছো তো? সায়ন একটা থামস আপ দিয়ে দাও। এ কি কথা শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো। যদি B2 বা B1 চেঞ্জ করতাম তাহলে বি চেঞ্জ হতো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তুমি যদি বি চেঞ্জ করতে তাহলে বি চেঞ্জ হতো, এ তে কোনো চেঞ্জ হতো না, এ এর মতোই প্রিন্ট করতো, বি বি এর মতো চেঞ্জ করতো। একদম কারেক্ট। ঠিক আছে, এবার আরো একটা জিনিস হয়, এই কপি রিলেটেড আরো একটা জিনিস হয়। কিরকম জিনিসটা, ধরো সাপোজ ভাবো এ ইজ ইকুয়াল টু 1,2,3, ঠিক আছে, তুমি বি ইজ ইকুয়াল টু লিখলে এ ডট কপি। কপি ইজ আ মেথড, কপি ইজ আ মেথড। কি করে, এ ওই এর পুরো কপিটাকে নিয়ে এসে এর ভেতরে ছেপে দেবে। এ কি করবে, ওর পুরো কপিটাকে নিয়ে এসে এর মধ্যে পেস্ট করে দেবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, ধরো তুমি লিখছো, তারপর ভাবো লিখছো
যে a of 0 is equal to 5, ঠিক আছে? এইবার তুমি প্রিন্ট করেছো প্রিন্ট অফ a আর প্রিন্ট অফ b, কি আসবে? a কি ছিল? 1 2 3, 0 1 2, কি করেছি এখানে 5 করে দিয়েছে। তাহলে এর জন্য তো অবভিয়াসলি 5,2,3 একটা লিস্ট প্রিন্ট হয়ে যাবে। স্যার তাহলে বি এর জন্য কি হবে? বাবা কপি করেছি আমরা, কপি যেহেতু করেছি এটা আলাদা মেমোরিতেই করেছি, ওই সেম মেমোরির উপরে আমরা কিছু করিনি, তার জন্য বি এর ভ্যালু কিন্তু 1,2,3ই থাকবে। মানে এইটা যদি আবার এ হয়, বি এর জন্য আমি আলাদা মেমোরিতে করেছিলাম 1 2 3, সুতরাং বি এর ভ্যালু আপডেট হয়নি। তিনটে টাইপ করে দেখালাম, একটা নর্মালি ট্রু কপি, এটা নর্মালি অ্যাসাইন করে দিচ্ছে, আর একটা লিস্ট মেথডের মধ্যে দিয়ে, আর একটা কপি মেথডের মধ্যে দিয়ে। ঠিক আছে, চলো একটু দেখে দিই। বাবু এই করেছি, আর এবার লিখছি L2 is equal to L1, দিয়ে লিখছি প্রিন্ট L2 প্রিন্ট L1, এটা করেছি। আচ্ছা এখানে আরেকটা কাজও করেছি, এল ধরো L2 লিখছে, ওখানে তো L1 লিখে দেখালাম, এখানে L2 লিখে দেখাচ্ছে। L2 5 is equal to 10, ঠিক আছে? আমি রান করাচ্ছি, দেখো কি এসছে। দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমার 1 2 3 4 5 10 1 2 3 4 5 10। আচ্ছা একটু ভালো করে আর একটু ভালো মডিফিকেশন করে দিচ্ছি। না কপি হচ্ছে না, চার তিন। এ ভালো লাগে না তো, আগের লেখাটাও চলে গেল তো। এখানে একটু কন্ট্রোল জেড দিতে পারলে কি ভালো হতো, তা তো আর হবে না, আমাকে লিখতেই হবে। দাঁড়া এক মিনিট, লিখেই দিই, আঁকামা করতে গিয়ে প্রিন্ট L1 হলো। আচ্ছা ভাবো আমি এইখানে আরেকবার এটাই লিখেছি, প্রিন্ট L1 আর প্রিন্ট L2। এবার দেখো, দেখো প্রিভিয়াসলি L1 ও 1 2 3 4 5 6 ছিল, L2 ও 1 2 3 4 5 6 ছিল, কিন্তু তুমি যখনই এটাকে ট্রু কপি হিসাবে করলে তখনই কি হলো, 1 2 3 4 5 10 হয়ে গেল, 1 2 3 4 5 10 হয়ে গেল। সেম ভাবে এটাই, বুঝতেই পারলে এটা কি কাজ হয়েছে তো। আচ্ছা দাঁড়ান, পেনটা কোথায় গেল আমার? আচ্ছা এবার ভাবো যে তুমি কি করেছো, এবার L2 ইকুয়াল টু L1 ধরো লিখেছো লিস্ট অফ L1, লিস্ট অফ L1 দিয়ে এইটা করেছো। এবার দেখো কি, আচ্ছা আমি কিন্তু L2 ওপরই করেছি, তখন তোমাকে L1 তে দেখাচ্ছিলাম, তুমি বললে L2 করতে, দেখো L2 করে আমি দেখাচ্ছি। আচ্ছা চলো রান, এবার ভালো করে দাও কি হয়েছে,
1 2 3 4 5 6 L1 এর জন্য। আচ্ছা আমি একটুখানি আরেকটু বিষয়টাকে আরেকটু মডিফাই করে দিই। ধরো লিখছি যে যে L1 ইকুয়াল টু এটা, আর এটা ভাবো লিখে দিচ্ছি যে L2 এটা। এবার দেখো কি এসছে, দেখো L1 প্রথমে কি ছিল, 1 2 3 4 5 6। আমরা লিস্ট মেথড এইটা ইউজ করে এখানে নিয়ে এলাম কি 1 2 3 4 5 6, হ্যাঁ কি কপি করেছে অবশ্যই। এইবার L2 ভ্যালু তুমি কি করেছো, 5টাকে 10 করেছো। ও কি করেছে দেখো, 5 নম্বর ইন্ডেক্সে ভ্যালুটাকে আপডেট করে দিচ্ছে। এখানে আরো একটা ফাংশন লেখা যায়, ধরো আমি লিখছি 4 দিয়ে এর আগে লিখছি প্লাস, ধরো প্লাস করছি, এরকমও লেখা যায়। এরকম লিখলে কি হয় দেখো, L2 ভ্যালুটা কি ছিল, L2 4 নম্বরের ভ্যালু ছিল 5, ওই 5 + 10 করে দিকে করে দিল 15। দেখো L1 কিন্তু কোনো চেঞ্জ হয়নি, যা হয়েছে L2 এর ওপরে হয়েছে। ঠিক আছে, দেখো সায়ন বুঝতে পেরেছো কিনা এটা? ওকে, আচ্ছা আচ্ছা, এটা হলো লিস্ট দিয়ে হলো। এবার আমরা কি করব, L2 তে করছি কপি, সরি সরি, আমরা লিখি হচ্ছে এইভাবে L1 L1 ডট কপি। এটার কোনো প্যারামিটার হয় না, হ্যাঁ এটার কোনো প্যারামিটার হয় না। এটা করছে, এবার দেখো কি হলো, দেখো সেম আউটপুট এসছে। তার কারণ কপি করলেও মেমোরিতে আলাদা আলাদা ভাবে স্টোর করা হয়। আমি আমি এখানে জাস্ট L2 জায়গায় ধরো L1 করছি, দেখা যাক L1 করলে হয় কেন, হতেই পারে L1 করে করছি L2 তে হচ্ছে। দেখো তো, দেখো L1 এ ভ্যালুটা আপডেট হয়েছে, এই দেখো L1 এ ভ্যালুটা আপডেট হয়েছে, দেখতে পাচ্ছ? ভালো করে দেখো একবার। ওকে, ধরো আচ্ছা, হয়ে গেল। আচ্ছা এইখানে তোমাদের মোটামুটি লিস্টের বেসিক যা জিনিস ছিল সব শেষ হয়ে গেল। এইবার আমরা লিস্টের যে মেন বিষয় সেটা হচ্ছে ফাংশনে ঢুকবো। সব কটা ফাংশন অত জানার দরকার নেই, যে কটা মানে আজকে অল্প কিছু শেখাবো। প্রথম ফাংশন যেটা হচ্ছে লেন, আগে হয়তো শিখে গেছো লেন ফাংশন। লেন ফাংশন কি করে, তোমার একটা লিস্টের যতগুলো লেন্থ আছে সেইটা বার করতে সাহায্য করে। কি লেনের ভেতরে আমরা কি লিখবো, লেনের ভেতরে অবশ্যই আমরা লিস্ট লিখবো। ঠিক আছে, ধরো তুমি লিখেছো a ইজ ইকুয়াল টু 1 2 3, বি ইজ ইকুয়াল টু কি লিখছো লেন অফ এ, দিয়ে লিখছো প্রিন্ট বি, তাহলে কি আসবে আউটপুটে, অবশ্যই 3 আসবে। ঠিক, তার কারণ লেনের কাজ হচ্ছে তোমার লিস্টের লেন্থ বার করা, এবং অবশ্যই এই ফাংশনটা একটা রিটার্ন টাইপ আছে। যেহেতু এটা রিটার্ন টাইপ আছে সেই জন্য এটাকে তুমি কোনো ভেরিয়েবলের ভেতরে স্টোর করাতে পারছো। ধরো লিখেছি কোনো জায়গায় a ইজ ইকুয়াল টু 1 1 2 2 3 4, the b is equal to লেন অফ a। বলো তো এইবার এটা কত ভ্যালু দেবে, এইবার এটা কত ভ্যালু দেবে, এইবার লেন্থ ফাংশনটা মানে কতগুলো লেন্থ অ্যাকচুয়ালি এই লিস্টের দেবে, 4, কারেক্ট একদম 4 দেবে। তার কারণ এইটা তোমার 0, এইটা তোমার 1, এইটা তোমার 2, এটা তোমার 3, মানে এইগুলো হচ্ছে তোমার ইন্ডেক্স ভ্যালু,
তার মানে যদি ইন্ডেক্স ভ্যালু 3 হয় তার থেকে এক ঘর বেশি, তার মানে এখানে কিন্তু এটা একটা, দুটো, তিনটে, চারটে এইভাবে কাউন্ট করবে। ওটা নেস্টেড লিস্টের জন্য ওটার জন্য আবার ভাঙবে এরকম কিন্তু নয়। ওটা অ্যাকচুয়ালি 1 এর 0 1 এর 1। ওকে, সল হয়ে গেল প্রথম মেথড। সেকেন্ড মেথড যেটা হচ্ছে লিস্ট মেথড, আজকে শিখে গেলে লিস্ট মেথড। লিস্ট মেথডটা বলে এর আগেও একবার বলেছিলাম যেভাবে কিভাবে তুমি একটা লিস্ট মানে ক্রিয়েট করতে পারো। ধরো লিখেছো লিস্ট ইজ ইকুয়াল টু, মানে লিস্টের ভেতরে লিখেছো তুমি পাইথন। ও কি করবে, ও করবে হচ্ছে পি একটা, ওয়াই একটা, টি একটা, এইচ একটা, ও একটা, এন একটা। এইভাবে একটা কিন্তু লিস্টও ক্রিয়েট করবে। ঠিক আছে, তুমি লিস্ট মেথডের ভেতরে যাই লেখো না কেন ও সেটাকে লিস্ট হিসাবেই ট্রিট করে নেবে। ধরো তুমি লিখছো এ ইজ ইকুয়াল টু লিস্ট দিয়ে লিখছো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছো ধরো 1,2,3। আমরা কি জানি ফার্স্ট ব্র্যাকেটে লেখা মানে সেটা অ্যাজ আ আমার মানে সেই লিস্টটা অ্যাকচুয়ালি তোমার টাপেল হয়। ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম সেটাকে টাপেল বলি, কিন্তু তুমি টাপেল হিসেবে যতই লেখো না কেন ও কিন্তু আউটপুট দেবে 1,2,3 এই হিসাবেই দেবে, সেটাকে একটা লিস্টই বানিয়ে নেবে, ওটাকে কিন্তু রাখবে না। সেভাবে ডিকশনারির বিষয়টা একই রকম হয়, তো ডিকশনারির বিষয়টা এখন বলছি না, বললে সেটা ঘেটে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে সুন্দর জিনিস এটা হচ্ছে ইন্ডেক্স মেথড। কি মেথড? ইন্ডেক্স মেথড। ওকে না, ইন্ডেক্স মেথডের বিষয়টা কি? ইন্ডেক্স মেথডের বিষয় হচ্ছে যে তোমার এই যে পাইথনে তুমি যে লিস্টের ভেতরে যে ভ্যালুগুলো লিখছো সেই ভ্যালুগুলো কোনো একটা ভ্যালুর তুমি লিস্ট মানে সরি মানে ধরো তুমি একটা লিস্টে 4-5টা ভ্যালু লিখেছো, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু লিখেছো, সেই কোনো একটা ভ্যালুর তুমি ইন্ডেক্স নাম্বার জানতে চাইছো, সেইটা বার করা হয় ইন্ডেক্স মেথডটা দিয়ে। সাপোজ তুমি লিখেছো এ ইজ ইকুয়াল টু 1,2,3,4, তুমি জানতে চাইছো যে এ ডট ইন্ডেক্স অফ 2, তাহলে 2টা কি তোমার এই লিস্টের ভেতরে এক্সিস্ট করছে? হ্যাঁ স্যার এক্সিস্ট তো করছে। তাহলে কি হবে এটার ভ্যালু? এটা ভ্যালু আসবে 1। কেন 1? তুমি দেখতেই পাচ্ছ 1, 2, 3, 4 যদি হয় 0, 1, 2, 3, তার মানে কত নম্বরটা এলো? এটা 1 নম্বরই ছিল। ধরো এইবার বলো যদি এ ইকুয়াল টু লেখা থাকে 10, 20, 10, 30, 40, যদি তুমি লিখছো এ ডট ইন্ডেক্স 10, বলো তো আউটপুটে কি আসবে? স্যার এক্ষেত্রে কটা ভ্যালু দেবে? স্যার বলো সব কটা? সব কটা মানে কোন কটা? 10-এর জন্য তুমি কি ভ্যালু আসবে ইন্ডেক্সে? 0, 1, 2, 3, 4, এবার বলো কি আসবে? এমটি আসবে না, এমটি আসবে না। এমটি কোথায়? 10-এর জন্য তো ভ্যালু আছে, তাহলে এখানে আসবে অ্যান্সার 0। তার কারণ ও এক্সিস্টিং যে লিস্টটা আছে সেই এক্সিস্টিং লিস্টের প্রথমের যে নাম্বারটাকে প্রথমে পাবে সেই নাম্বারটারই ইন্ডেক্স ভ্যালু প্রিন্ট করে দেবে। তোমার এইখানে এই লিস্টে দেখো 2 বার 10 আছে, ও 2 বার 10 থাকলেও প্রথমবার যেখানে 10 পাওয়া গেছিল ও সেই জায়গার ভ্যালুটাকে প্রিন্ট করিয়ে দেবে। তাহলে প্রথমবার 10 কত নাম্বার ইন্ডেক্সে পাওয়া গেছিল? 0 নাম্বার ইন্ডেক্সে, তাই জন্য ভ্যালু আসবে 0। এমটি না, 0টাকেই আমরা 0 হিসেবে ট্রিট করবো, এমটি বলবো না। ঠিক আছে, আর একটা হতে পারে ধরো লিখেছি এ ইজ ইকুয়াল টু 10, 11, 12, 13।
তুমি লিখছো এ ডট ইন্ডেক্স 20, বলো তো এবার কি আসবে? এরার, কারেক্ট। এবার আসবে হচ্ছে ভ্যালু এরার। ভ্যালু এরার, কারণ তোমার এই ভ্যালুটা তোমার এই এক্সিস্টিং লিস্টে মানে এক্সিস্টই করে না, তো তুমি তাহলে কি করে আনতে পারো? স্বাভাবিক বিষয়। তো এটার জন্য আসবে এরার, কারেক্ট। এইবার সব থেকে দামি একটা মানে কি বলবো, সব থেকে দামি একটা মানে মেথডের নাম বলতে চাইছে, ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাপেন্ড। প্রচুর কাজে লাগে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কিরকম বিষয়? এ ইজ ইকুয়াল টু লিখেছো 1,2,3, ঠিক আছে? তুমি লিখছো এ ডট অ্যাপেন্ড, লিখছো 5। যদি তুমি এবার প্রিন্ট এ করো, তাহলে কি আসবে বলো তো? 1,2,3,5। এই এই হলো বিষয়, ঠিক আছে? এইরকম ভাবে আমরা অ্যাপেন্ডের কাজ করতে পারি। অ্যাপেন্ডে শুধু যে আমরা এইভাবে অ্যাপেন্ডের কাজ করতে পারি তা নয়, অ্যাপেন্ড কিন্তু নতুন কোনো লিস্ট বের করতে পারে না। প্রথম গল্প, তুমি ধরো লিখছো এবার যে ধরো ভাবো লাস্টে গিয়ে অ্যাড হয়ে যাবে, হ্যাঁ লাস্টে গিয়ে অ্যাড হয়ে যাবে, লাস্টে গিয়ে অ্যাড হবে, ফার্স্টে অ্যাড হবে না। তো তুমি ধরো লিখছো যে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা আমি বলে দিই। ধরো তুমি ধরো লিখছো এ ইজ ইকুয়াল টু 1,2,3, তুমি লিখলে বি ইজ ইকুয়াল টু এ ডট অ্যাপেন্ড 12, দিয়ে লিখছো প্রিন্ট এ, আর লিখছো যে প্রিন্ট বি। এটা করেছো। এটা করার ফলে কি হয়েছে দেখো, এই অ্যাপেন্ডটা তুমি কার সাথে করেছো? এর সাথে করেছো, এ ডট অ্যাপেন্ড 12। তার মানে কি হলো, এর ভ্যালুটা কিন্তু 1,2,3,12 হয়েছে। তাই তুমি বলবে স্যার তাহলে বি এর ভ্যালু তো এটা হয়েছে স্যার, কারণ ওটা কপি হয়েছে, ট্রু কপি হয়েছে। না বাবা, এই অ্যাপেন্ড যে রিটার্ন টাইপটা করে সেটা কোনো নিউ লিস্টেও ফেলতে পারবে না। অ্যাপেন্ডের কাজ সবসময় এক্সিস্টিং কোনো লিস্টের ওপরই করবে, ও নতুন কোনো লিস্টের উপর করতে পারবে না। কারণ সেই জন্য বি এর ভ্যালুটা এখানে এমটি দেখাবে। এই বি এর ভ্যালুটা এখানে এমটি আসবে, কারণ বি এর ভেতরে কোনো ভ্যালু স্টোরি করে নেই। কারণ তাহলে এখানে অ্যাপেন্ডের গল্পটা কি, অ্যাপেল বলে ফেলছে। অ্যাপেন্ড অ্যাপেন্ড ডাজ নট রিটার্ন দ্য নিউ লিস্ট। ওর নিউ লিস্টের ভেতরে কোনো কিছু রিটার্ন করবে না। ওকে, অ্যাকচুয়ালি এটাকে আমরা কোনোভাবে কি কি জন্য কাজে লাগাই আমি তোমাকে বলি। ধরো একটা ডেটাবেস আছে তোমার স্কুলে, ধরো প্রত্যেক দিন তো তোমার যে স্টুডেন্ট এনরোল হচ্ছে, এমন তো নয় যে একটা দিন পর গিয়ে এই জিনিসটা থেমে গেল। কোনোভাবে সেটা হবে না, কারণ তোমাকে কোনোভাবে সেটাকে কাজে লাগাতেই হবে। প্রত্যেক দিন ভ্যালু ঢুকবেই। এইবার তুমি কি করছো যে প্রথমে তোমার 4টে স্টুডেন্ট ছিল, তুমি সেই লিস্টে 4টে ভ্যালু লিখে ছেড়ে দিয়েছো। তুমি কি করবে, একটা ফল লুপ লাগাবে। সেই ফল লুপটা কার ওপর ঘুরবে? ওই তোমার লিস্টের ওপর ঘুরবে। ঘোরার পর তুমি ইউজার থেকে কিছু ভ্যালু চাইছো, ইউজার তোমায় কিছু ভ্যালু দিচ্ছে, যেই ভ্যালুটা তোমার এই অ্যাপেন্ড ফাংশনটার সাহায্যে তোমার ওই লিস্টের ভেতরে চলে যাচ্ছে। কিরকম বিষয় একটু দেখায়, যদি আমার দেখাতে ইচ্ছা করছে। ভাবো তুমি একটা লিস্ট লিখেছো, L1 ইজ ইকুয়াল টু রাম, তো লিখেছো রাধা। এটা তোমার আছে, আহা তো অবতার হয়ে গেছে, রাম রাধা। ধর যাই হোক, এবার ধরো তুমি এরকম করছো যে কি করবে বলতো, উম, তুমি লিখছো যে ফর সামথিং, কিছু একটা ভেরিয়েবল নিয়ে নেবে, ইন ফর এ ইন রেঞ্জ, দিয়ে তুমি লিখছো যে আচ্ছা, এখানে আর একটা বিষয় জানতে হবে, না হলে তুমি করতে পারবে না। করতে পারবে, দাঁড়াও এক মিনিট, আমি এখানে একবার লিখে দেখি, না হলে তোমাকে বলছি।
মেবি এখানে একটা ভ্যালু নিতে হবে, না ভ্যালু নিলে হবে না। ধরো L1 ইজ ইকুয়াল টু, আমি নিচ্ছি, এ নিচ্ছি, কমা দিয়ে বি নিচ্ছি, কমা দিয়ে বি নিচ্ছি। তো লিখছি ফর এ ইন এল, যদি হয় দিয়ে আমি লিখছি x is equal to input enter new student name, হলো, সে ওটা দিল। যে আমি কি করলাম, এইটাই L1 ডট অ্যাপেন্ড app, নামটা কি তখন কি লিখলাম, app end লিখি, অ্যাপেন্ড ব্র্যাকেট দিয়ে x, এটা করলাম। দেখি এটা রান করে কিনা, তো একটা ভ্যালু তুলতে হবে। এরর আসছে, কি বলছে, নেম ওয়ান ইজ নট ডিফাইন্ড। ও সরি সরি, এটা L1। হ্যাঁ দাঁড়াও লিখি, যদি আমি লিখছি সি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা এইখানে গল্পটা হচ্ছে এটাই, দেখো এটা ইনফাইট নাম্বার অবধি নিতেই থাকবে। এটার জন্য তুমি কি কায়দা করবে, এটার জন্য তুমি একটা কায়দা করবে, তুমি একটা এলিমেন্ট নাম্বার ধরে নেবে। ধরো আমি লিখছি এক্স ইজ ইকুয়াল টু 0, আমি তোমাকে বোঝাচ্ছি, ধরো বলছি, ধরো লিখছে এ ইন রেঞ্জ যে ব্র্যাকেটে লিখছো এক্স, ঠিক আছে। এটার বিষয়টা কি, তুমি এখানে গিয়ে এক্স ইজ ইকুয়াল টু ইনপুট দিয়ে ব্র্যাকেটে নেবে, প্লিজ এন্টার হাউ মেনি স্টুডেন্টস ডিটেলস বি টার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধরো কি বিষয়টা, আচ্ছা রান করাচ্ছি দিয়ে বলছি কি হচ্ছে, আমি তোমাকে বলছি। তাহলে প্রথমে কি দেখাচ্ছে, বলছে যে প্লিজ এন্টার হাউ মেনি স্টুডেন্টস ডিটেলস বি এন্টার। আমি বলছি আমি 3টে স্টুডেন্টের ডেটা এন্টার করতে চাই, এন্টার করলাম। তো প্রথমে চাইছে এন্টার নিউ স্টুডেন্ট নেম, আমি নিউ স্টুডেন্ট নেম দিচ্ছি সি, আবার করলাম। দেখো এখানে আবার চাইছে এন্টার নিউ স্টুডেন্ট নেম, আমি ডি দিলাম, আবার শো করলো, আমি দিলাম এবার রান করো। দেখো তো এবার তোমার লিস্টে ABCDE পরপর চলে এলো। অ্যাকচুয়ালি ব্যাক এন্ডে এই জিনিসটাই হয়। ব্যাক এন্ডে যখন আমাদের ডেটা এইভাবে অটোমেটিক্যালি যে জেনারেট হয়, তার জন্য কোনো রকম মানুষ গিয়ে এরকম বসে বসে এখন আর লেখে না। এই রকম একটা প্রোগ্রামিং, যেই প্রোগ্রামিংটা আমার ডিবিএমএস এর সাথে কানেক্ট করা থাকে, যে কি করে, যখনই কোনো স্টুডেন্ট ধরো ফর্ম ফিল আপ করছে, সেই তার সমস্ত ডিটেলস এরকম পর করে অ্যাড হয়ে যাচ্ছে। তো সেরকমই একটা বিষয়, আমি কি করলাম, L1 বলে একটা এক্সিস্টিং লিস্ট ছিল, যার মধ্যে বি আগে থেকেই রয়েছে। এবার তুমি কি করছো, একটা এক্স ভেরিয়েবল নিচ্ছ, যে ভেরিয়েবলের ভেতর তুমি জানতে চাইছো ইউজারের থেকে যে এই মোমেন্টে সে কটা ভ্যালু এন্টার করতে চাইছে। সে বলছে আমি 3টে ভ্যালু এন্টার করবো, ভালো কথা। তুমি ফর ইন রেঞ্জ লাগাচ্ছ, একটা লুপ লাগাচ্ছ, এই লুপের কাজ কি, তুমি 3টে ভ্যালু দেবে, তো লুপটাকে 3বার ঘোরাতে হবে। তো ও কি করলো, ওই এক্স এর ভ্যালু আগে 0 লিখে নিয়েছিলাম, তার মানে কি করলো, 0 1 2, তুমি 3 দিয়েছো, তার মানে ও 1 ঘর কম যাবে, 0 1 2 অব্দি যাবে। দিয়ে প্রথমে জানতে চাইছে যে এক্স দিয়ে ইনপুট, এই ইনপুট দিয়ে মানে স্ট্রিং নেবে, এন্টার নিউ স্টুডেন্ট নেম, তুমি দিয়েছে সি। লুপটা কি করলো, ওই এক্স এর ভ্যালুটাকে ওই L1 ডট অ্যাপেন্ডিক্স, তার মানে L1টা কি আমার এক্সিস্টিং লিস্টটা, তার ভেতরে ভ্যালুটা এক্স এর সাহায্যে গেল। আচ্ছা দাঁড়া 1 মিনিট, এই দুটো ভেরিয়েবল এক হয়ে গেলে তারপরে গন্ডগোল পাকিয়ে যাবে, এটা ওয়াই হবে।
তাহলেও একই হবে। ধরো আমি দিচ্ছি 3টে স্টুডেন্ট, হচ্ছে সি, ডি আর ই। দেখো তাহলে বিষয় একই, মানে আমি ওই ওয়াইয়ের ভেতরে ভ্যালুটা তুলছি, যেই ভ্যালুটা আমার ওই এক্সিস্টিং লিস্ট যে L1 তার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি অ্যাপেন্ডের সাহায্যে। ওই জন্য ও একটা 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 করে রকম চলে যাচ্ছে। তো লাস্টে প্রিন্ট L1টা লুপের বাইরে ল্যাগ আসছে আবার স্যার, আবার ল্যাগ আসছে। এখন শুনতে পাচ্ছ? দাঁড়া এক মিনিট, এক মিনিট দাঁড়া, জাস্ট এ মিনিট দাঁড়া। ল্যাগ আসার তো কথা নাই, সবই তো ঠিকঠাকই আছে। ও তুমি শুনতে পাচ্ছ না বললে না? শুনতে না পারলে তো প্রবলেম এখানে না। দাঁড়া, শুনতে পাচ্ছ এবার স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছ, ভালো কথা। তাহলে কি হলো, আমরা L1 বলে একটা এক্সিস্টিং লিস্ট ছিল, সেই লিস্টের ভেতরে আমরা আরো যদি কোনো ডেটা এরকম এন্টার করতে চাই, তো আমরা এইভাবে অ্যাপেন্ড ফাংশনের সাহায্যে এইভাবে ভ্যালুগুলো এন্টার করতে পারি। তাহলে এখানে আসো, এখানে এসে একবার বলি। দেখো কি বিষয়টা, যে তুমি প্রথমে একটা লিস্ট নিয়েছিলে, যে লিস্টের ভেতরে ভ্যালু ছিল এ আর বি, মানে আগে থেকে লিস্টের ভেতরে তোমার এ আর বি অলরেডি রয়েছে এই লিস্টের ভেতরে, ঠিক আছে? তুমি এবার ইউজারের থেকে জানতে চাইছো যে তুমি কটা এই মোমেন্টামে কটা ভ্যালু এন্টার করবে। সে বললো আমি 3টে ভ্যালু এন্টার করতে চাইছি। দি কি করলাম আমরা, ফর এ ইন রেঞ্জ এক্স। তার মানে কি, এই লুপটা এই একটা ভেরিয়েবল দিয়ে ইউজ হয়, তুমি জানো এক্স মানে কি। তাহলে এক্স এর ভ্যালু তুমি যদি 3 দাও, তার মানে 0 1 2 তিনবারই ঘুরবে। তাহলে প্রথমবার ঘোরার জন্য আমি কি চাইছি, ওয়াই কাছে জানতে চাইছি ওয়াই এর ভেতরে ইনপুট এন্টার নিউ স্টুডেন্ট নেম, ইনপুট লিখে আমার স্ট্রিংই নেবে। তুমি দিলে সি, তার মানে সি এর ভ্যালুটা, এই সি স্ট্রিং এর ভ্যালুটা কার করতে গেল, ওয়াই এর কাছে গেল। ওয়াই কি করলো, ওয়াই করলো কি, এই যে এক্সিস্টিং যে লিস্টটা ছিল তার সাথে ওয়াই কে অ্যাপেন্ড করে দিল। এটাই তো দেখলাম। তার মানে ওয়াই এর সিটা এখন L1 এর যে এক্সিস্টিং লিস্ট ছিল তার ভেতরে সিটা চলে এলো। তারপরে লুপটা আবার একবার ঘুরে ডি নিল, একবার ই নিল, তারপরে লাস্টে কি বাইরে প্রিন্ট করে এলাম, সেখানে L1টা। স্যার বুঝতে পেরেছো এটা? মানে অ্যাকচুয়ালি আমরা অ্যাপ্লিকেশনটা এইভাবে করে থাকি। ঠিক আছে, এইটুকুই অবধি থাকুক, আর বেশি বোঝাচ্ছি না, বাকিগুলো এখানে জুড়ে দিচ্ছি। বাকি প্রোগ্রামিং গুলো এখানে জুড়ে দিচ্ছি, যে কটা আজকে হয়েছে দেখে নিতে পারবে। বেদব্রত তো বেরিয়েই গেল, আর এলোই না। ওর কি নেটের সমস্যা নাকি? কথা হয়েছে নাকি তোমার সাথে? গেম খেলছে? ওই খেলবে, আর কিছু হবে? গেম খেলাই তো জীবন। আচ্ছা সায়ন, তাহলে বাড়িতে ভালো করে পড়াশোনা করো। পরের দিন কিন্তু আমি খুবই ইজি কোশ্চেন করেছি, কোনো মানে সত্যি কথা বলতে কোনো ঘোর প্যাচ ইয়ে করিনি। পুরো কোশ্চেনটা কমপ্লিট হয়নি অবশ্য, করে ফেলবো। তবে আমি যেটুকু করেছি, আমি তোমাদের পুরো ইজি কোশ্চেন করেছি, মানে হামেশা 21-22 আরামসে পেয়ে যেতে পারো। ঠিক আছে, ঠিক করে পড়ো বাড়িতে। নিচে এগুলো লাগিয়ে দিলাম। থিওরি বেশি না নিউমেরিক্যাল, এটা খুব বড় মুশকিল, থিওরি না নিউমেরিক্যাল। তোমাদের নিউমেরিক্যাল বেশ তেমন কোশ্চেন নেই। হ্যাঁ, নিউমেরিক্যাল বলতে কি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। তোমাকে একটা আমি কোডিং লিখে দিয়ে বললাম যে এটা কেন হচ্ছে, এটার কন্ডিশন কি কি হতে পারে, এই এর থেকে আর কি দেবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ, ওরকম আছে, সবই যে ওরকম না, থিওরি নিউমেরিক্যাল মিক্স করেই আছে। ঠিক আছে, আমি তোমার পিডিএফ আপলোড করে দিচ্ছি, তুমি লেফট হয়ে যাও।